नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे योगानन्द प्रेमानन्द सन्निभूये च पार्षदाः रामकृष्ण गतप्राण सर्वांस्तान् प्रणमाम्यहम्। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 267। স্বামী ভূতেশানন্দ। স্বামী শারদানন্দ ছিলেন ধীর, স্থির, অচঞ্চল। কারো মনে কখনো তিনি আঘাত দিতেন না, কখনো চটতেন না। সমস্যা যতই গভীর হোক কখনো বিচলিত হতেন না। আর ছিল অদ্ভুত যুক্তিনিষ্ঠা, অথচ নিখাদ প্রেমের শরীর। স্থির হয়ে বসে থাকতেন। এতটুকু চঞ্চলতা নেই, শরীরেও নেই, মনেও নেই। অথচ সেই অচঞ্চল পর্বততুল্য মানুষটির কাছে লোকে যখন এসে তাদের যাবতীয় দুঃখ কষ্টের কথা জানাত, তখন দেখত তারা পাষাণের কাছে জানাচ্ছে না। সকলেই তার কাছে এত দরদ ও সহানুভূতি পেত যে তাদের মনের সব জ্বালা দূর হয়ে যেত। কত রকমেরই না লোক, আর কত রকম তাদের আবদার, কিন্তু সকলের তার কাছে অবাধ অধিকার। অপরে বিরক্ত হতে পারে, কিন্তু তার কোনো বিরক্তি নেই। স্বামী শারদানন্দ সম্পর্কে এই কথাগুলি প্রায়ই বলতেন রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ স্বামী ভূতেশানন্দ। স্বামী শারদানন্দের মন্ত্রশিষ্য স্বামী ভূতেশানন্দকে যারা দেখেছেন তারা সবাই বুঝবেন গুরুর সঙ্গে শিষ্যের ভাবের কি অসাধারণ সাদৃশ্য। শুধু গুরুর অসাধারণ পাণ্ডিত্য ও শাস্ত্রজ্ঞানই নয়, তার অতুলনীয় স্বভাব লক্ষণও যেন তিনি আত্মসাৎ করেছিলেন। প্রজ্ঞা, বুদ্ধি, যুক্তি, তপঃপরায়ণতা, করুণা, মমতা, ধৈর্য, স্থৈর্য, তিতিক্ষাসহ অসাধারণ গুরুর অসাধারণ অধ্যাত্ম সম্পদেরও সুযোগ্য উত্তরাধিকারী ছিলেন স্বামী ভূতেশানন্দ। 1901 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর, 23শে ভাদ্র, 1308 বঙ্গাব্দ, কৃষ্ণা একাদশী তিথিতে রবিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার সোমসার গ্রামে স্বামী ভূতেশানন্দের জন্ম হয়। জন্ম মুহূর্ত সন্ধ্যা 7টা। জন্মপত্রিকা অনুসারে মীন লগ্নে পুনর্বসু নক্ষত্রে তাঁর জন্ম। জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন জাতক বিশ্ববিশ্রুত লোকগুরুরূপে প্রতিষ্ঠা লাভের জন্য দৈব নির্দিষ্ট। বিদ্যা, তপঃশক্তি, হৃদয়বত্তা ও আধ্যাত্মিক সম্পদের গুণে তিনি পৃথিবীর অগণিত মানুষের হৃদয় মন জয় করবেন বলে যেন তার নাম রাখা হয়েছিল বিজয়, বিজয়চন্দ্র রায়। বাবার নাম পূর্ণচন্দ্র রায় এবং মায়ের নাম চারুবালা দেবী। বিজয়চন্দ্র ছিলেন তাঁদের একমাত্র পুত্র। এর আগে তাঁদের একটি কন্যার জন্ম হয়েছিল, নাম সুশীলা। বিবাহের পর এক পুত্রের জন্ম দান করে তাঁর মৃত্যু হয়। দামোদরের তীরে শান্ত, স্নিগ্ধ, সুন্দর গ্রাম সোমসার কিন্তু রায় পরিবারের আদি নিবাস নয়। 18 শতকের মাঝামাঝি উত্তরবঙ্গের গৌড় থেকে রাঢ়ী ব্রাহ্মণ শ্রেণীর কুতুমি শাখার গৌতম গোত্রীয় সম্ভ্রান্ত রায় পরিবার
সোমসার গ্রামের মানুষের সাদর আহ্বানে সেখানে বসবাস করতে আসেন। গ্রামের মানুষের আহ্বানের কারণ, সে সময় সেখানে কোনো ব্রাহ্মণ পরিবারের বাস ছিল না। গ্রামের মানুষেরা সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের প্রয়োজনে গ্রামে অন্তত এক ঘর সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের বাস আন্তরিকভাবে চাইছিলেন। গ্রাম দেবতা স্বয়ম্ভূলিঙ্গ সোমেশ্বরের নাম থেকে গ্রামের নাম হয় সোমসার। সোমসারে রায় পরিবারের ছিল প্রায় 200 বিঘা ধান জমি, 6টি পুকুর এবং গোয়ালে 50টি গরু। গৌড় থেকে সোমসারে এসেছিলেন রায় পরিবারের গদাধর রায়। বিজয়চন্দ্রের পিতা পূর্ণচন্দ্র ছিলেন গদাধর রায়ের অধস্তন পঞ্চম পুরুষ। পূর্ণচন্দ্র কলকাতায় একটি বেসরকারি অফিসে উচ্চ পদে কাজ করতেন। 3 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ। পূর্ণচন্দ্র ছিলেন সদাচারী ও ধর্মপরায়ণ। সত্যবাদিতা ও তেজস্বিতা ছিল তাঁর চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। সদানন্দ অথচ ব্যক্তিত্ব সম্পন্ন পূর্ণচন্দ্র গ্রামের সকলের কাছেই ছিলেন বিশেষ শ্রদ্ধেয়। তার সহধর্মিণী চারুবালা ছিলেন কলকাতার মেয়ে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মশীলা। তার সরল স্বভাবের জন্য তিনি গ্রাম ও পরিবারের সকলের খুব প্রিয় ছিলেন। তার সেবাপরায়ণতা ছিল অতুলনীয়। কলকাতার মেয়ে বলে তখনকার বিচারে তিনি যথেষ্ট শিক্ষিতা ছিলেন। রামায়ণ, মহাভারত ও পুরাণাদি যেমন নিজে রোজ পাঠ করতেন, পরিবার ও পাড়ার অন্যান্য মেয়েদেরও পড়ে শোনাতেন। তার নির্মল অন্তর ছিল রাগ, দ্বেষ, লোভ ও আসক্তি শূন্য। তিনি এমনই সত্যবাদিনী ছিলেন যে কেউ মিথ্যা কথা বলতে পারে তা তিনি বিশ্বাস করতে পারতেন না। তিনি ছিলেন যেমন সুন্দরী, তেমনি তার স্বভাব ও আচরণে ফুটে উঠত সহজাত আভিজাত্য। গৃহদ্বারে গরিব দুঃখী বা ভিক্ষা প্রার্থী এলে কখনোই রিক্ত হস্তে ফিরত না। গৃহদেবতা সদাশিবের প্রতি ছিল তার একান্ত ভক্তি ও বিশ্বাস। বিবাহের পর বেশ কিছুকাল সন্তান না হওয়ায় তার মনে দুঃখ ছিল ঠিকই, কিন্তু সদাশিবের ব্রত, উপবাস ও উপাসনায় তার কোনো দিন ছেদ পড়েনি। অবশেষে একদিন তিনি পুত্রবতী হলেন। তিনি বিশ্বাস করতেন সদাশিবের কৃপায় তিনি পুত্র লাভ করেছেন। 8 বছর বয়সে বিজয়চন্দ্র পরবর্তীকালের স্বামী ভূতেশানন্দ গ্রামের অশ্বিনী মাস্টারের পাঠশালায় তার শিক্ষা জীবন শুরু করেন। সেকালে গ্রামের ছেলেরা একটু দেরিতেই পড়াশোনা শুরু করত। পাঠশালাতেই তার তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায়। মা চারুবালার বিদ্যোৎসাহিতায় তার শিক্ষা জীবন এগিয়ে চলে। বাবা পূর্ণচন্দ্র কার্যোপলক্ষে কলকাতায় থাকতেন বলে মায়ের ওপরেই তার শিক্ষা ও তত্ত্বাবধানের সমস্ত ভার এসে পড়েছিল। 9 বছর বয়সে তার উপনয়ন হয়। উপনয়নের পর গ্রামের বটতলা ঘাটে দামোদরে স্নানের পর গামছায় মুখ ঢেকে বাড়ি আসতেন, যাতে সদাশিবের সামনে বসে গায়ত্রী জপের আগে মা ভিন্ন অন্য কারো মুখ না দেখতে হয়। বস্তুত তখন থেকেই ব্রহ্মচারীর মতো জীবনযাপন শুরু করেন তিনি। শিক্ষা ও ধর্মজীবনের গোড়াতেই মায়ের কাছে যে প্রেরণা ও উৎসাহ তিনি পেয়েছিলেন, তা শেষ বয়সেও গভীর আবেগের সঙ্গে অন্তরঙ্গদের কাছে বলতেন। মায়ের যেমন ছিল পুত্র অন্তঃপ্রাণ, পুত্রেরও তাই মা অন্তঃপ্রাণ। মায়ের সঙ্গে নিত্য ফুল বেলপাতা দিয়ে সদাশিবের পুজো করতেন তিনি। গ্রামের অধিষ্ঠাতা দেবতা সোমেশ্বর শিবের মন্দিরে শিবরাত্রি, গাজন ও নীলের ব্রতে
তিনি আনন্দে মেতে উঠতেন। পরবর্তীকালে অন্তরঙ্গদের কাছে তিনি বলতেন, ছেলেবেলায় আমিও মায়ের সঙ্গে শিবরাত্রিতে এবং নীল ষষ্ঠীতে উপোস করতাম। মেয়েরা হাসাহাসি করত, বলতো, ছেলেরা আবার নীলের উপোস করে নাকি? আমি বলতাম, শিব কি শুধু মেয়েদের একলার? শিব সকলের। মা কিন্তু আমাকে খুব উৎসাহ দিতেন। শৈশবেই তার চরিত্র উদাসীন ও অন্তর্মুখ প্রকৃতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, ছেলেবেলায় তিনি বট, অশ্বত্থ, আম গাছের ছায়াঘেরা রাঙামাটির পথে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যেতেন। ফুলের গন্ধে আকাশ বাতাস ম ম করা সেই রাঙামাটির উদাস করা পথে হাঁটতে তার খুব ভালো লাগতো। মায়ের কাছে শুনেছিলেন, সাধু সন্ন্যাসীরা পাহাড়ে পর্বতে ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। তপস্যার জন্য তীর্থে তীর্থে তারা ভ্রমণ করেন। তাই পাহাড়ের আকর্ষণে, তীর্থভ্রমণের আকর্ষণে বালক বিজয়চন্দ্র ওইভাবে পথে বেরিয়ে পড়তেন। পরবর্তীকালে নিজেই বলতেন, সে কি আকর্ষণ তা বলার নয়। একবার হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি। গ্রামের একটি লোক আমাকে গ্রামের বাইরে অত দূরে আসতে দেখে বলল, কই যাও ঠাকুর? আমি বললাম, দেশ ভ্রমণে যাচ্ছি। সে বলল, অনেক হয়েছে, এখন চলো, বাড়ি চলো, তোমায় বাড়ি পৌঁছে দিই। বাড়িতে এসে মাকে বলল, ছেলের খোঁজ রাখেন না, কত দূর চলে গিয়েছিল। আর একবার ওই রকম বেরিয়ে পড়েছি। অনেকটা দূর এসে দেখছি খুব শান্ত, নির্জন, ফাঁকা জায়গা। খুব ভালো লাগলো। নদীর ধারে বট গাছের নিচে বসে আছি। দেখছি নদীর ঢেউগুলো কেমন নেচে নেচে চলে যাচ্ছে। আমার মনটাও যেন তাদের সঙ্গে কোথায় হারিয়ে যেতে লাগলো। এদিকে কখন সন্ধ্যা হয়ে এসেছে খেয়াল করিনি। জায়গাটা ছিল একটা শ্মশান। হঠাৎ কারুর ডাকে চেয়ে দেখি আমাদের গ্রামের একটা লোক আমাকে ডাকছে। বলছে, কি ঠাকুর, এখানে এলে কোথা থেকে? এখানে বসে করছোই বা কি? আমি আর কি বলবো। আমাকে চুপ করে থাকতে দেখে সে বলল, চলো, আমার সঙ্গে বাড়ি চলো। লোকটি একটি গরুর গাড়ি নিয়ে গ্রামে ফিরছিল। সেই গাড়িতে আমাকে তুলে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে মাকে দু কথা শুনিয়ে ছাড়ল। এইটুকুন ছেলেকে একা ছেড়ে দিয়েছেন কোন আক্কেলে? ছেলেবেলায় আমি ওই রকম ছিলাম বলেই শিশুর মতো এক মুখ হাসিতে ভরে উঠত তার মুখ। বিজয়চন্দ্র যে অনন্তের পথে যাত্রী হবেন তার সুস্পষ্ট ইঙ্গিত জীবনের উষালগ্নেই তিনি ওইভাবে দিয়েছিলেন। অশ্বিনী মাস্টারের পাঠশালায় প্রথম শ্রেণী থেকে প্রতি বছর প্রথম স্থান অধিকার করে ক্রমে চতুর্থ শ্রেণীর পাঠ সমাপ্ত করলেন বিজয়চন্দ্র। পাঠশালাটি চতুর্থ শ্রেণী পর্যন্তই ছিল। তখন চতুর্থ শ্রেণীতে ছাত্রবৃত্তির পরীক্ষা হতো। সেটা পাশ করলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া যেত। এবার পরবর্তী শিক্ষার জন্য শহরে যেতে হবে। তার মায়ের ইচ্ছা ছেলে কলকাতায় মামার বাড়িতে থেকে সেখানকার স্কুলে পড়বে। কিন্তু বাবার ইচ্ছা তা নয়। কারণ ছেলের উদাসীনতা ও অন্তর্মুখ স্বভাবের কথা তিনি বাড়ি এলেই জানতে পারেন স্ত্রী ও অন্যান্যের মুখে। তাছাড়া তিনি স্ত্রীর কাছে শুনেছেন ইতিমধ্যেই পুত্র লুকিয়ে গিরিশচন্দ্রের পূর্ণচন্দ্র নাটকটি পড়ে ফেলেছেন এবং তারপর থেকে প্রায়ই মাকে বলেন যে তিনি বৈরাগ্য ও সন্ন্যাসের জীবনই বেছে নেবেন। পূর্ণচন্দ্র নাটকের বৈরাগ্য, তপস্যা এবং সন্ন্যাসের ভাব ও কথা জ্বলন্তভাবে বালক বিজয়চন্দ্রের মনে চিরকালের জন্য মুদ্রিত হয়ে গিয়েছিল। পরবর্তী জীবনে স্বামী ভূতেশানন্দ বলতেন,
বইটি মা আমার হাত থেকে কেড়ে নিয়ে বাক্সের মধ্যে লুকিয়ে রাখলেও তা আমার তখন পড়া হয়ে গিয়েছিল এবং একবার পড়েই আমার মাথায় সন্ন্যাসীর ভূত চেপে বসেছিল। তখন থেকেই সন্ন্যাসী হওয়ার সংকল্প মনে জাগে। যাই হোক, পূর্ণচন্দ্র স্ত্রীকে বললেন, ছেলে যখন বলছে সে সাধুই হবে, তখন তাকে আর পড়িয়ে কি হবে? কিন্তু ব্যক্তিত্বময়ী চারুবালা বললেন, ছেলে যাই হোক, বোকা হবে কেন? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।